রশিদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, কি লাগবে কোন? আমি লিস্ট করে রাখতেছি, মামুন ভাই বিকালে ডেলিভারি দিয়ে যাবো। আপনার আমি কইছিলাম না মাল বেচটা দিশা পাইবেন না ভাই, আপনি তো আমার কথা বিশ্বাসই করতে চান না। আচ্ছা, কি লাগবে কোন? আমি 4 কার্টন বিস্কুট দিয়ে দিতেছি, আর কেক দেই 2 কার্টন। হ্যাঁ, কি কোন? আচ্ছা, আর কি লাগবে কোন? ভাই আমার আর কিছু লাগবে না, আপনার সব চাপাবাজি ছাড়েন তো। কি আপনার মাল ছিল? আপনার সব মাল তো কেউ খাইতেই চায় না, দেখেন তো সব মালই তো পইরা আছে। আপনার মাল কোনো চলে কেউ? ভাই মাল চলবো কেমনে? মাইনছে তো বিস্কিটটার মর্মই বুঝতেছে না ভাই। আচ্ছা আচ্ছা, আপনি বিস্কিট চলতেছে না তো আমি আপনারে 2 কার্টন ডাইল ভাজা দিয়ে দিতেছি। এডি বাচ্চারা খায় ভাই, আপনি এডি রাখেন, আপনি এডি ব্যস্ত পারবেন ভাই। হ্যাঁ রে ভাই, কিসের বাচ্চাদের ডাইল ভাজা? এগুলা কেউ খায় না রে ভাই। এখন যদি এগুলা কেউ না খায় তাহলে কি আমার বাসায় নিয়ে যায় আমার বউ বাচ্চারা খাওয়ামো আমি? আপনি একটা ফাইজলাম এই কাকার মালগুলো বাইর করে গলা ঝুলাই দেন তো। আরে আরে ভাই ভাই, মাল হয়ে যাবো মানে ভাই, আপনি রাখেন না, আপনি রাখেন, আমার বিশ্বাস আপনি পারবেন বেচতে, আপনি পারবেন বেচতে ভাই। ভাই কোনো এক সপ্তাহ না, আমার এই দোকানটা আমি লোন করে করছি রে ভাই, আমার অনেক কষ্ট হয় ভাই। আপনার একটা মাল যদি চলতো ভাই, আপনার মাল আপনি নিয়ে আমার কাছ থেকে বিদায় আনতো ভাই, যান ভাই। একটা সপ্তাহ রাখেন ভাই। হ্যাঁ, আপনি আপনি একটা সপ্তাহ দেখেন ভাই, আর যদি না বেচা হয় আমি আগামী সপ্তাহে লয়ে যাবো ভাই, আমি গ্যারান্টি দিলাম ভাই, লয়ে যাবো ভাই। আমার ভাই লাগবে না, আপনি যান এখান থেকে যান। একটা সপ্তাহ ভাই, আপনি রাখেন না মানে। আইসে এক সপ্তাহ রাখলাম তো, এরপরে এসে জ্ঞানের গরম করবেন টাকার জন্য। আপনি যান তো, এখন যান। ফাইজলামো করতে আসছে, আজে বাজে সব মাল বেচে। কোম্পানির কোন ভালো জিনিস বানাইতে। হ্যালো আব্বা। আম্মা, টাকা পাইছো? পাঠাই দিছি কিন্তু। হ, ওই তো রফিকে আইসা দিয়া গেছে। তুই কেমন আছস? আমি ভালো আছি আম্মা। জয় আর মিলি কেমন আছে? পড়াশোনা ঠিক মতো করতেছে তো? ওরা ভালোই আছে। আব্বা তোর গলাটা এমন শোনা যাইতেছে কেন? ঠান্ডা লাগছে নাকি? না মা, আমি ভালো আছি। ওই কাজের চাপ তো অনেক আম্মা। আমি তোমার পরে কম দিব না। হ্যাঁ ও বাবা, বাবা শরীরের যত্ন নিস। ভাই, ও ভাই ভাই, একটা নতুন বিস্কিট নিয়ে আসছি ভাই। এই বিস্কিটটা দেখেন ভাই, নতুন আসছে ভাই, খুব ভালো বিস্কিট। আপনি স্যাম্পলটা রাখেন রাখেন। ডিলটা খুব ভালো ভাই, 12 টাকায় কিনবেন, 20 টাকায় বেচতে পারবেন। আর 1 কার্টন নিলে ভাই 5টা ফ্রি পাবেন ভাই। ভাই কার্টন দিয়ে দিবে, অর্ডার দিয়ে ভাই। ভালো কোম্পানির মালই তো চলতেছে না, পাবলিক খায় না। হ্যাঁ, আর আপনি এসে যে জিপিজির মাল লয়, এই মাল চলে মার্কেটে? জিপিজির মাল না ভাই, এটা পিপিআর কোম্পানির মাল ভাই। ভাই এদের প্রোডাক্ট খুবই ভালো ভাই। আর ভাই 1 কার্টনে 5টা ফ্রি দিতেছি, লগে আপনারে একটা মগ দিয়ে দিতেছি ভাই। আপনি এক ডজন নেন ভাই, নেন। আপনার না কইলাম, হ্যাঁ যান, আপনি যান ওই অন্য জায়গায় গিয়া ওয়াটার কাটেন। আপনি মন মিজাজ খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, আপনি এসেন আপনার কি মাল লয় কইতাছি না, যান মিয়া, থেকে যান। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি আপনার বিস্কিট লাগবো না, তাহলে ভাই আপনি এই কেকটা দিলে আরো ভালো ভাই। 3 টাকায় কিনবেন, 5 টাকায় বেচবেন। 1 কার্টন নিলে আমি 10টা ফ্রি দিতেছি। আমি কথা কই কোম্পানিতে 10টা ফ্রি পান। আমি 2 ডজন অর্ডার। আপনারা একবার না করছি না ভাই, বিরক্ত করেন না কেন? বারবার বিরক্ত করতেছেন। আমি কইতাছি আপনার কোম্পানির মাল আমার এখানে চলে না, হ্যাঁ, তারপর আপনি আমার বিরক্ত করতেছেন। বাগেন তো এখান থেকে বাগেন, যান। সকাল সকাল এসে আমি আমার বেচা কিনা নষ্ট করি, এমনি বেচা কিনা নাই। যান যান তো, যান। আম্মা, আম্মা, আমার চাকরি হয়েছে আম্মা। কি চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আম্মা, ঢাকা যাইতে হইব। ঢাকা চাই তুইব? আব্বা ঢাকা আমগো কেউ নাই, তুই থাকবি কই, খাইবি কই? ঢাকা যাওয়ান লাগতো না আব্বা? আম্মা, এটা একটা কথা কইলা তুমি। ঢাকা না গেলে কেমন হইব আম্মা? সংসার চালাইতে হইব না, ভাই বোনের পড়াশোনা চালাইতে হইব না, টিউশনি করে কয় টাকা পাই মা?
আম্মা তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সহি সালামতে চাকরিটা করতে পারি। আর আমি কি হারা জীবন লেগে ঢাকা যাইতেছি গা? আমি সুযোগ পাইলেই তোমার কাছে চইলাম। আচ্ছা এখন বাদ দাও, আমার খিদা লাগছে, বাদ দাও। ওইটাছে, তুই গা গোসল দিয়ে আয়। আচ্ছা তুমি তুমি মন খারাপ করবা না কিন্তু, আল্লাহর কাছে দোয়া করো। এই কি খবর তোমাদের? মার্কেটের কি অবস্থা? এ মাসে টার্গেট ফিল আপ হয়েছে? জি স্যার, হয়েছে স্যার। খুব ভালো। আমার একটা খুব ভালো সংবাদ আছে। নিশ্চয়ই খুশির খবর হবে স্যার, আপনার হাসি হাসি মুখটা দেখে বোঝা যাচ্ছে স্যার। একদম ঠিক ধরছো। আমার গ্রামের বাড়িতে বুঝছো, নদীর একদম পারে বড় রাস্তার সাথে 15 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনে ফেলছি। খুব ভালো হয়েছে স্যার। জায়গা জমির দাম যে হারে বাড়ছে স্যার, একদিন দেখবেন এই 15 লক্ষ টাকার জমি 15 কোটি টাকা হয়ে গেছে। একদম ঠিক, একদম ঠিক। এই যে তোমাদের ভাবি, আমার ওয়াইফ অনেক দিন ধরে বলতেছিল একটা জায়গা জমি কেনো, জায়গা জমি কেনো। এবার আর অনুরোধটা ফেলতে পারলাম না, কিনেই ফেললাম। ভাবি খুবই বুদ্ধিমতী স্যার, এটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, তোমাদের ভাবির যে বুদ্ধি। কি ব্যাপার শিহাব, তখন থেকে দাঁড়ায় আছো, কোনো কথা বলতেছো না? না না স্যার, আমি আপনাদের কথা শুনতেছিলাম আর কি। শুধু কথা শুনলে চলবে? হ্যাঁ, আরে বাদ দাও। কাজের কি অবস্থা? আর এই মাসের টার্গেটের কি খবর তোমার? স্যার আসলে হয়েছে কি স্যার, ওই আমি যে এরিয়াটাতে ডিউটি করি স্যার, অনেক ভিআইপি এরিয়া স্যার, মানে আমাদের প্রোডাক্ট ঠিক ওখানে চলে না স্যার। এই, তুমি কি বলতে চাও? আমার প্রোডাক্টের মান ভালো না, এটা বলতে চাও? না 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 স্যার, আমি আসলে বলতে চাইছিলাম যে মানে ওই এরিয়াতে অন্যান্য কোম্পানি অনেকদিন ধরে ব্যবসা করতেছে তো স্যার, মানে শিহাব, প্রত্যেক মাসে এরকম বাহানাবাজি নিয়ে আমার সামনে আসবা না তো। তোমার তো কাজে কর্মে কোনো মনোযোগ নাই, আর প্রত্যেক মাসে চলে আসো কোনো না কোনো বাহানা নিয়ে। এভাবে যদি চলতে থাকে তোমার আমি ছাঁটাই করতে বাধ্য হব। আর এই বাজারে যদি চাকরি একবার হারাও, চাকরি পাওয়া কিন্তু এত সহজ না। ধুৎ, দিল মুডটা নষ্ট করা। এই কইছিলাম আমরা? স্যার, জমি কিনেছিলেন নদীর পাড়ে। হ্যাঁ, জমি। বুদ্ধিতে। আরে তোমাদের ভাবি, আল্লাহ বলো না, তার যে মাথা ভর্তি বুদ্ধি, সে আমারে বুঝালো নদীর পাড়ের জমি বড় রাস্তার সাথে জমি কিনে ফেলো।